ইমানের সোনালী সন্ধ্যা, দ্য গোল্ডেন ইভিনিং অফ ফেথ। গ্রাম বাংলার সন্ধ্যাবেলার উজ্জ্বল আলো। এক ছোট্ট গ্রাম, বীরপুর। এখানে শান্তি ও প্রাকৃতিক সৌন্দর্যের মেলা ছিল, তবে আধুনিকতার ছোঁয়া এখনও এ গ্রামকে স্পর্শ করতে পারেনি। এই গ্রামের এক প্রান্তে একটি ছোট মন্দির ছিল, যার পেছনে ছিল এক বিশাল পুকুর, যেখানে সন্ধ্যাবেলা সোনালি আলো ফুটত। এ গ্রামে বাস করত এক বৃদ্ধ মহিলা, যার নাম ইমান। ইমান ছিল অতি সাধারণ, কিন্তু তার আন্তরিকতা ও দয়াশীলতা গ্রামবাসীদের কাছে এক বিশেষ শ্রদ্ধার বিষয় ছিল। তার সোনালি সন্ধ্যার দিনগুলিতে তিনি মন্দিরের পুকুরে বসে দীর্ঘক্ষণ সময় কাটাতেন, সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করতে। ইমানের একমাত্র পুত্র, রাজু, ছিল একটি শহরের চাকুরিজীবী। রাজু শহরের ব্যস্ততা ও উন্নতির কথা বলে মা ইমানকে প্রায়ই শহরে আসার প্রস্তাব দিত, কিন্তু ইমান তার গ্রাম এবং মসজিদের পুকুর ছেড়ে যেতে চাইতেন না। তার কাছে গ্রামের মাটি, প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রিয় মন্দির ছিল সমস্ত কিছুর চেয়ে বেশি মূল্যবান। একদিন রাজু তার মা ইমানকে একটি বিশেষ অনুষ্ঠানে শহরে নিয়ে আসার জন্য আরও একবার অনুরোধ করল, কিন্তু ইমান রাজি হলেন না। বাপু, শহরের মেলা আর আধুনিকতার মধ্যে আমি হারিয়ে যাব। আমার এই পুকুরের সোনালি আলো, আমার গ্রামের শান্তি, এসব আমি ছেড়ে যেতে পারি না। রাজু হাল ছাড়েনি। তার চেষ্টার ফলস্বরূপ একদিন রাজু শহরের এক পণ্ডিত শামীমের সাথে ইমানকে পরিচয় করিয়ে দিল। শামীম ছিলেন একজন মানবিক গবেষক, যিনি গ্রাম্য জীবন এবং তার শান্তিপূর্ণ দিক নিয়ে কাজ করতেন। শামীম ইমানের সাথে কথা বললেন এবং তাকে শহরের সুবিধা নিয়ে আলোচনা করলেন। ইমানের উত্তর ছিল, আপনার সকল কথার পরেও আমি আমার গ্রাম ছেড়ে যেতে পারব না। শহরের লোকারণ্য, যন্ত্রণা আর তার প্রযুক্তি, এগুলি আমাকে বিষণ্ণ করে। শামীম ইমানের এই দৃঢ় অবস্থান দেখে মুগ্ধ হলেন। তিনি বললেন, আমার গবেষণা বলছে, আপনার জীবনযাত্রা এবং শান্তির সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও আধুনিক প্রযুক্তি আমাদের কিছু সুবিধা দেয়, তবুও প্রকৃতির সাথে যোগাযোগ, শান্তি এবং মৌলিক সুখ সর্বদা অমূল্য। আপনার জীবনযাপন আমাদের অনেক কিছু শেখাচ্ছে। একদিন সন্ধ্যাবেলা পুকুরের ধারে বসে ইমান সূর্যাস্তের সোনালি আলো দেখছিলেন। রাজু ও শামীম তার পাশেই বসেছিলেন। রাজু বললেন, মা, আমি বুঝতে পারি আপনার এই শান্তি ও সোনালি আলো আপনার জীবনের অংশ। আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি শহরের জীবনকে নতুনভাবে দেখি এবং আপনার সঙ্গে সময় কাটানোর জন্য গ্রামে ফিরে আসব। শামীমও বললেন, আপনার গ্রাম জীবনের প্রশান্তি আমাদের আধুনিক বিশ্বের কাছে একটি শিক্ষার বার্তা। প্রকৃত সুখ ও শান্তি প্রকৃতির সাথে সম্পর্কিত। ইমানের চোখে আনন্দের অশ্রু চলে আসল। সে অনুভব করল, তার সিদ্ধান্তে কোনো ভুল ছিল না। তার সোনালী সন্ধ্যার পুকুর আর গ্রাম্য জীবনের শান্তি শুধুমাত্র একটি ব্যক্তি নয়, বরং সমস্ত সমাজের জন্য একটি মূল্যবান শিক্ষা। সত্যিকার সুখ কখনোই কেবলমাত্র আধুনিকতার প্রাপ্তি নয়, বরং শান্তি এবং সামঞ্জস্যের এক অনন্য অভিজ্ঞতা। এইভাবে ইমানের সোনালী সন্ধ্যা কেবল একটি ব্যক্তিগত শান্তি নয়, বরং একটি বৃহত্তর পাঠ হয়ে উঠল। ইমান তার জীবনকে নিঃসঙ্গভাবে কাটালেও তার শিক্ষার আলো আজও গ্রামবাসীদের মনে আলো জ্বালিয়ে রাখছে।